আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টাল বাহানা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বগুড়ার সাতমাথায় মুক্ত মঞ্চে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সে সময় তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই তাদের রাজনৈতিক ইশতেহার। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। পদযাত্রা শুরুর আগে পর্যটন মোটলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। আমরা পুরনো খেলায় কোন নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, গ্রহণযোগ্য মানুষদের, যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য। ওই 16 বছরে আমরা অনেকে যখন কথা বলতে পারিনি, তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কথা বলতে গিয়ে বারবার জেল কেটেছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি ভোটে 19 ডাকসু নির্বাচনে ডাকসু সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জানাতানা নির্বাচন চায় না জামায়াত, এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। নতুন বা পুরনো যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পথসভায় তিনি শহীদদের রক্তের সাথে বেইমানি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। ফেনীতে রুকন সমাবেশে যোগ দেওয়ার পথে কুমিল্লার বিভিন্ন স্থানে 4টি পথসভায় অংশ নেন তিনি। পদুয়ার বাজারে পথসভায় সভাপতিত্ব করেন জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভা পরিচালনা করেন মহানগর জামাতের সেক্রেটারি মাহবুবুর রহমান। সভায় নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনগণের অধিকার প্রতিষ্ঠা বিষয়ে কথা বলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান তারা। সুস্থতার উপর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাদ আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট গণগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে। কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে মা ও 2 ছেলে মেয়েকে হত্যা মামলায় 6 জনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে ওই ঘটনায় বাংলাবাজার থানায় হত্যা মামলা করেন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ 38 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 25 জন সহ মোট 63 জনকে আসামি করা হয়। এর আগে শুক্রবার বিকেলে 3 জনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে করইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ এনে রুবি আক্তার ও তার 2 ছেলে মেয়েকে পিটিয়ে ও ধারালো অস্ত্রে হত্যা করা হয়। হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রিক্তা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে নাটোর প্রেস ক্লাবের 4 যুগ পূর্তি উৎসব উদযাপন হয়েছে। সকালে উৎসবের উদ্বোধন করে বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখে, তাই সবার উচিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়। সে সময় বক্তৃতা করেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন, সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম ও অন্যরা। বলে দিয়েছি, যার টাকা সে খাবে। এখানে বিএনপি আওয়ামী লীগ কেউ খেতে পারবে না, কোনো চাঁদাবাজি চলবে না। শ্রমিকের টাকা, শ্রমিকদের রক্তের ঘামের টাকা, এই টাকা কোন রাজনৈতিক দলের কর্মী, কোন নেতা এই টাকা খেতে পারবে। আমি চাই এরকম একটা সমাধি আপনারা করেন, যার মাধ্যমে একটা সিস্টেমে আসবে, যেতে করে আপনাদের এই ফান্ডের কথা বলে টাকা নাই।
এবারে প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নরসিংদীতে আলোচনা সভা করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ। খুলনায় বাইনতলা, আমিরপুর ও ভান্ডাকোট ইউনিয়নের নির্বাচনী শোডাউন ও পথসভা করেছেন খুলনা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির রেজাজ খান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, বিএনপির সদস্য সংগ্রহ নবায়ন এবং দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে পৌর বিএনপি। কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগ এনে আওয়ামী লীগ নেতা হোসেন মিয়া ও সহযোগীদের বিরুদ্ধে কথা বলায় বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রাঙামাটিতে পৌরসভাধীন 9টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। শেরপুরের ঝিনাইগাতিতে রাষ্ট্র কাঠামো মেরামতে রূপরেখার 31 দফা বাস্তবায়নে আলোচনা সভা ও কর্মী সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত জনসমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে সেমিনার হয়েছে সুনামগঞ্জে। 14তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ সহ 6 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের 42তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সভায় হাসপাতালকে আন্তর্জাতিক মানের এবং দরিদ্র রোগীদের সাশ্রয়ী খরচে সেবা দেওয়ার কথা জানিয়েছে কিডনি ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার মইনুল ইসলাম মাহমুদ। সাদিয়া ওমর, চ্যানেল আই। চ্যানেল আই জনপদের খবরে আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।